আমার ২ নাম্বার ব্যবসা সফল ছবি ছিল স্পর্ধা। এই ছবিটা একটা চ্যালেঞ্জিং ছবি। যখন আমার এই মন তোমাকে দিলাম ছবিটা নর্থ বেঙ্গল সিনেমা হল মালিক সমিতির সভাপতি ছিল ডাবলু সাহেব, শুভ ইন্টারন্যাশনালের, যার প্রোডাকশনে জান করেছি। ওই প্রোডাকশনের আমি প্রথম যখন করি ছবিটা, আমার এই মন তোমাকে দিলাম ছবিটা যখন ওনার সিনেমা হল ওই মমতা সিনেমা হল ইয়েতে সিরাজগঞ্জে চলে আর কি। তো ওই হলে চলার পরে মানে ৪ দিন পর্যন্ত ২০০ সিট বাড়াই দেওয়ার পরেও যখন ছবিটা সুপারহিট চলছিল, তখন উনি আর ওনার ছোট ভাই ২ জন আমার ছবিটা দেখে। চতুর্থ দিন, ওরা পঞ্চম দিনে ওরা ঈদ করে ঢাকায় চলে আসবে। তো ছবিটা রোজার ঈদে মুক্তি পেয়েছিল। তখন ওনারা আমার এই মন তোমাকে দিলাম ছবি দেখার পরে সিদ্ধান্ত নিল যে এটা অনেক ভালো ছবি বানিয়েছে, ভালো ছবিটা সুপারহিট যাচ্ছে। তার পঞ্চম দিনে এসেই তখন বুকিং এজেন্ট যে ছবিটা দিয়েছিল আলমগীর, তখন আলমগীর সাহেবকে বললো যে আলমগীর তুমি ওই ডাইরেক্টরকে ধরে নিয়ে আসো যার ছবিটা এই মন তোমাকে দিলাম, এই ডাইরেক্টরকে দিয়ে আমি ছবি বানাবো। এই তখন আমাকে ধরে নিয়ে গেল এফডিসি থেকে, যাওয়ার পর বললো যে চলেন একটা বড় প্রোডাকশনের ছবি দিব। পরে আমি গেলাম অফিসে, আমাকে বললো যে ও আচ্ছা তুমি বাবু, তোমাকে তো আমি চিনি কিন্তু মোর নামটা মনে ছিল না। তো যাই হোক, তুমি অনেক ভালো ছবি নির্মাণ করেছো। তো স্পর্ধা ছবিতে আমার খরচ হয়েছিল ১,৫,০০,০০০ টাকা। ওখানে ইলিয়াস কাঞ্চন নিয়েছিল ৫,০০,০০০ টাকা পারিশ্রমিক, মুনমুন নিয়েছিল হলো ৫,০০,০০০ টাকা পারিশ্রমিক। তারপর আমিন খান নিয়েছিল হলো ৪,০০,০০০ টাকা। তারপর আমিন খান সাথে নতুন একটা মেয়ে ছিল, তাকে দিয়েছিলাম ১,৫,০০,০০০ টাকা। আর এইভাবে হলো ছবিটা নির্মাণ করি আমি। সাদিক বাচ্চু ছিল, মিশা সওদাগর ছিল। সাদিক বাচ্চু ১,০০,০০০ টাকা এই পারিশ্রমিক নিয়েছিল। আমি ওই ছবিতে ৩,০০,০০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলাম। তো ও ছবিটা এমন ব্যবসা হয়েছে মানে ২ মাস পর্যন্ত কোনো হলে ২,০০,০০০ ২,৫০,০০০ টাকার নিচে মানে ছবিটা বুকিংই হতো না। এরকম একটা অবস্থা। ৫০টা হলে মুক্তি পেয়েছে প্রথম, তারপরে চলতে প্রায় ৭০০ ৭৫০ সিনেমা হলে ছবিটা চলেছে এবং ব্যবসা হয়েছে প্রায় ৫.৫ থেকে ৬ কোটি টাকা। তো ওটা আমার একেবারে মানে সুপার ডুপার হিট ছবি ছিল স্পর্ধা ছবিটা। তখন আমি প্রোডাকশনে যখন প্রথম গেলাম, যাওয়ার পরে আমাকে ডাবলু ভাই বলল যে বাবু তুমি কত টাকা পারিশ্রমিক নেবে? আমি বললাম যে ভাই আমি তো পারিশ্রমিকটা বড় কথা না। আপনি দুর্জয় মৃত্যুর মুখে ২ টা ছবি ইলিয়াস কাঞ্চন মুনমুনকে দিয়ে বানিয়েছেন। ছবিটা করেছে মালেক আফসারী, একজন মেগা স্টার ডিরেক্টর, আমাদের বড় ভাই। তাকে বাদ দিয়ে আমাকে নিবেন। কয় যে ওই সমস্ত বাদ দাও। আমি যেটা বলছি সেটা শোনো। আমার ছবি করবা কেন এটা বলো। আমি যে করব না এটা তো বলতে পারব না। তো আপনার বড় প্রোডাকশন, অনেক নামকরা প্রোডাকশন, আপনার সব সুপারহিট ছবি। আমি তো অবশ্যই করব। তো বলল পারিশ্রমিক, আমি পারিশ্রমিক মালেক আফসারী ভাইকে যা দিয়েছেন তার চেয়ে ৫০,০০০ টাকা কম দিয়ে, তবু আমি আপনার ছবি করব। আচ্ছা ঠিক আছে। তখন উনি আমাকে যাই হোক আফসারী ভাইকে দিতে ৪,০০,০০০ টাকা, আমাকে বলল ৩,০০,০০০। আমাকে ঠিক আছে ভাই ৩,০০,০০০ টাকা আপনার ছবি করে দিব। এই তখন আমি স্পর্ধা ছবিটা করি এবং ছবিটা সুপার বাম্পার হিট ব্যবসা হয়েছিল আরকি। এটা আমার ২ নাম্বারের ব্যবসা সফল যে দর্শক বৃন্দ। এই বাজেটটা ছিল আমার ১,৫,০০,০০০ টাকা এবং এই ছবি প্রায় ৫.৫ থেকে ৬ কোটি টাকার উপরে ব্যবসা করেছে। নাম হলো স্পর্ধা। স্পর্ধা ছবিটাতে আমি নির্মাণ করেছিলাম। নির্মাণ ব্যয় ছিল ১,৫,০০,০০০ টাকা এবং এই ছবি ব্যবসা করেছিল ৫.৫ থেকে ৬ কোটি টাকা ব্যবসা হয়েছিল। ছবিটা এখনো চলে। গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মফস্বল বিভিন্ন হলে এখনো স্পর্ধা ছবিটা চলে।